হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আয়ো বাংলা ইউটিউব চ্যানেলে। তো ফাইনালি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পরপর 4টে পার্ট আমরা কভার করে ফেলেছি এবং তার ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। আপনারা যদি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 এর ভিডিওগুলি যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে লিঙ্কে ক্লিক করে দেখে নিন। পার্ট 4 এর ভিডিওটিতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই ভিডিওটির এম রাখছি মাত্র 50টি লাইক, আশা করছি আপনারা পূরণ করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং বাংলা ভিডিও আপলোড করা হয়। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অজন্তা কেভস, অজন্তা গুহা ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত দ্বিতীয় শতাব্দীর পাহাড় কেটে তৈরি করা 30টি বৌদ্ধ গুহার স্মৃতিসৌধ। অজন্তা গুহাগুলি দুর্ঘটনাক্রমে আবিষ্কৃত না হওয়া পর্যন্ত ঘন জঙ্গল দ্বারা আচ্ছাদিত ছিল, কিন্তু 1819 সালে এটি একটি বাঘ শিকারের পার্টিতে একজন ঔপনিবেশিক ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন জন স্মিথ এই গুহাগুলি প্রথম দেখেছিল। গুহাগুলি বানানোর পেছনে মূল উদ্দেশ্য ছিল গৌতম বুদ্ধের জীবন ও কৃতিত্বের গৌরবকে উদযাপন করা। এই গুহাগুলি সম্ভবত এই অঞ্চলের শাসনকারী হিন্দু সাতবাহন রাজবংশের পৃষ্ঠপোষকতায় 100 খ্রিস্টাব্দ পূর্বে সময়কালে এগুলি তৈরি করা হয়েছিল। 1983 সাল থেকে অজন্তা গুহাগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হয়ে ওঠে এবং এই স্থানটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের প্রশাসনের অধীনে একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। এলোরা কেভস, ইলোরা গুহা। এই ইলোরা গুহাগুলি অবস্থিত ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায়। বর্তমানে এর নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজি নগর জেলা করা হয়েছে। ইলোরা গুহাগুলির মধ্যে রয়েছে 34টি পাথরের খোদাই করা চমৎকার মঠ ও মন্দির, যা 2 কিলোমিটারেরও বেশি জায়গা নিয়ে বিস্তৃত। ইলোরা গুহার মঠ এবং মন্দিরগুলি একটি সিরিজ, যেখানে হিন্দু, বৌদ্ধ এবং জৈন মন্দির রয়েছে এবং এখানে 100টিরও বেশি গুহা রয়েছে, যেখানে চরণান্দ্রির পাহাড় থেকে খনন করা মাত্র 34টি গুহা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এর মধ্যেও কিছু কিছু গুহার মধ্যে ঘুমন্ত কক্ষ রয়েছে, যা ভ্রমণকারী সন্ন্যাসীদের জন্য খোদাই করা হয়েছিল। গুহাগুলি 1819 সালে প্রথম আবিষ্কৃত হয়, যখন জন স্মিথ নামে একজন ব্রিটিশ কর্মকর্তা বাঘ শিকার করার সময় দুর্ঘটনাক্রমে ঘোড়ার জুতোর আকারের মতো একটি পাথরের উপরে হোঁচট খেয়েছিলেন এবং সেই তখন থেকে এই গুহা পরিচিতি পায় এবং এই গুহাগুলি 600 থেকে 1000 খ্রিস্টাব্দে রাষ্ট্রকূট ইলোরা দ্বারা নির্মিত হয়েছিল। 1983 সালে ইলোরা গুহা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করা হয়। তাজমহল, ভারতের সবচেয়ে বিশিষ্ট স্মৃতিস্তম্ভ তাজমহল প্রেমের এক কালজয়ী প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত একটি সাদা মার্বেলের সমাধি। এটি 1631 খ্রিস্টাব্দে পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের সমাধি স্থাপনের জন্য নিযুক্ত করেছিলেন। এতে শাহজাহানের সমাধিও রয়েছে। তাজমহলকে ভারতের মুসলিম শিল্পের রত্ন বলে মনে করা হয় এবং এটি বিশ্বের ঐতিহ্যের সর্বজনীনভাবে প্রশংসিত মাস্টারপিসগুলির মধ্যেও একটি। অনেকে আবার এটিকে মুঘল স্থাপত্যের সর্বোত্তম উদাহরণ এবং ভারতের সমৃদ্ধ ইতিহাসের প্রতীক হিসাবে বিবেচনা করেন। শাহজাহানের প্রিয় স্ত্রী মমতাজ মহল 1631 সালে মারা যান এবং তার স্মৃতি চিরস্থায়ী করার জন্য এই সমাধিটি নির্মাণ করেছিলেন। মুঘল সম্রাট শাহজাহান 1632 খ্রিস্টাব্দে তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন এবং 1653 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি তৈরি করেন এবং এটি তৈরি করতে 22 বছর সময় লেগেছিল। 1983 সালে তাজমহলকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট মহাবালিপুরাম, মহাবালিপুরামের স্মৃতিসৌধ সমূহ। এটি ভারতের তামিলনাড়ুর উপকূলীয় শহর মহাবালিপুরামের মধ্যে অবস্থিত 7 ও 8 শতাব্দীর ধর্মীয় স্মৃতিসৌধগুলির মধ্যে একটি সংগ্রহ। এই স্থানে 40টি প্রাচীন স্মৃতিসৌধ এবং হিন্দু মন্দির রয়েছে, যার মধ্যে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত শিলা খোদাই করা রয়েছে। এটি বিশেষত রথ, মণ্ডপ ও বিখ্যাত গঙ্গার অবতরণের মতো বিশাল খোলা আকাশের ভাস্কর্য এবং শিবের গৌরবের জন্য হাজার হাজার ভাস্কর্য সহ রিভেজ মন্দিরের জন্য পরিচিত।
এই রাজকীয় অট্টালিকাগুলো 6 থেকে 9 শতাব্দীর মধ্যে তৈরি করা হয়েছিল পল্লব রাজবংশ দ্বারা। তখন পল্লব রাজবংশ এই অঞ্চলকে শাসন করত। 1984 সালে এই স্থানটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। খানচেনজাঙ্গা ন্যাশনাল পার্ক। খানচেনজাঙ্গা ন্যাশনাল উদ্যান, যা খানচেনজাঙ্গা বায়োস্ফিয়ার রিজার্ভ নামেও পরিচিত, এটি ভারতের সিকিমে অবস্থিত একটি জাতীয় উদ্যান এবং একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। উদ্যানটির নামকরণ করা হয়েছে খানচেনজাঙ্গা পর্বতের নামে, যা 8586 মিটার উচ্চতায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ এবং উদ্যানটির মোট আয়তন 849 বর্গ কিলোমিটার। খানচেনজাঙ্গা জাতীয় উদ্যানে ভারতের বিরল 550টি প্রজাতির পাখি দেখা যায়, যার মধ্যে রয়েছে ব্লাড ফিজেন্ট, স্যাটির ট্রাগোপান, অস্প্রে, হিমালয়ান গ্রিফন, ল্যামার্জিয়ার ও বিভিন্ন প্রজাতির পায়রা, তিব্বতী স্নোকক, স্নো পিজিয়ন, ইম্পিয়ান ফিজেন্ট, এশিয়ান পান্না কোকিল, সানবার্ড এবং ইগল। এবং এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বন্য গাছ, অর্কিড, রোডোডেন্ড্রন এবং দেশের 1/3 সপুষ্পক উদ্ভিদ রয়েছে। 2014 সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে এই অঞ্চলে ঢোল খুব বিরল হয়ে উঠেছে। এখানে হিমালয় অঞ্চলের অবিকশিত বনের সবচেয়ে প্রশস্ত এবং সবচেয়ে বিস্তৃত অঞ্চল রয়েছে। এই সম্পত্তিটি সিকিম বন পরিবেশ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগ দ্বারা পরিচালিত হয়। উদ্যানটি 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে 1997 সালে প্রধান পর্বত, হিমবাহ এবং নিম্নভূমি বন অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত হয়েছিল। এটি 2016 সালের জুলাই মাসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়, যা ভারতের প্রথম মিশ্র ঐতিহ্যবাহী স্থান হয়ে ওঠে এবং এটি ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রামেও অন্তর্ভুক্ত ছিল। এই সম্পত্তিটি উল্লেখযোগ্য সংখ্যক স্থানীয় বিরল বিপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির আবাসস্থল এবং এটি একটি মিশ্র স্থান, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উভয় গুরুত্বের উপাদান নিয়ে গঠিত। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবেন, কারণ এইরকম বাংলা ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। তো আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।